যাব সরাসরি পুরীতে। পুরীতে বিশ্বের প্রাচীনতম বৃহত্তম হিন্দুদের উৎসব রথ উৎসব, লাখো লাখো ভক্ত সমাগম আর ধ্বনিতে খালি জয় জগন্নাথ। জগতের নাথ জয় জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি যাত্রা। হাজার বছরের ইতিহাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে পুরীর রথযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্ত ভক্তদের সমাগম আজ পুরীতে। হৃদয় জুড়ে আজ জয় জগন্নাথ। পুরীর ছবি সরাসরি আপনারা দেখছেন। ভাই বোনকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা। 12শো শতাব্দীর ইতিহাস। রাজা পুরুষোত্তম দেব এবং চোটগঙ্গ দেবের রাজত্বকালে এই উৎসবের প্রাতিষ্ঠানিক রূপ। পুরীতে এই মুহূর্তে সহকর্মী কিশলয় আজ মাসির বাড়ি যাত্রা যাবতীয় বিষয় প্রতি মুহূর্তে সব ছবি তুলে ধরছেন। কিশলয়, একবারে অভিক, এই মুহূর্তে জগন্নাথ দেবের পহান্ডি বিজয় হচ্ছে এবং পহান্ডি বিজয় করে শ্রী জগন্নাথ দেব রত্নব বেদি থেকে নেমে এসে শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে যে তিনটি রথ বাইরে দাঁড়িয়েছিল একে একে প্রথমে সুভদ্রা মহারানী, তারও আগে সুদর্শন, তারপর বলভদ্রদেব এবং এখন শ্রী জগন্নাথ দেব সেই রথগুলোই অধিষ্ঠান করছেন। এবং সেই রথে চড়েই শ্রী জগন্নাথ দেব পুরীর জগন্নাথ মন্দির থেকে শ্রীমন্দির থেকে গুন্ডিচার দিকে, গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে যাবেন, অর্থাৎ মাসির বাড়ির দিকে এগিয়ে যাবেন। এটাকে এও বলা হয় কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে ফিরছেন শ্রী জগন্নাথ দেব। তাই জন্য মহাভাবে শ্রী জগন্নাথ দেব দুলতে দুলতে রথে ওঠেন, যেন মহাভাবে জগন্নাথ দেব এমন অবস্থায় পৌঁছে যান, তার এমন পরিস্থিতি তৈরি হয় তিনি আর হাঁটতেও পারেন না। তিনি দুলতে দুলতে, কখনো লাফাতে লাফাতে তিনি রথের উপর ওঠেন এবং এই যাত্রাকে বলা হয় পহান্ডি বিজয়। সেই পহান্ডি বিজয় করে শ্রী জগন্নাথ দেব, পুরুষোত্তম শ্রী জগন্নাথ, পরম পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব মহাভাবে নেত্র উন্মিলন করে রথের উপর অধিষ্ঠান করেন এবং তারপর সেই রথ এগিয়ে যায় বৃন্দাবনের দিকে অথবা মাসির বাড়ির দিকে অথবা গুন্ডিচা মন্দিরের দিকে। ভক্তরা যেভাবে দেখেন সেইভাবেই শ্রী জগন্নাথ দেব এই সময় ধরা দেন। অন্যদিকে শাস্ত্রে বলা হচ্ছে রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে, অর্থাৎ রথের ওপর শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রে বলা হচ্ছে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীর জঠরতে শয়নম, বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চক্র থেকে মুক্ত পেতে একমাত্র পথ হচ্ছে শ্রী জগন্নাথ দেবকে রথে অধিষ্ঠান কালে দর্শন করা এবং শ্রী জগন্নাথ দেবের রথের দিনে, এই আজকের দিনে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে প্রার্থনা করা, রথের রশিতে টান দেওয়া। যারা রথ টানতে পারছেন না তারা বাড়ি থেকে বা যেখান থেকে হোক শ্রী জগন্নাথ দেবকে প্রার্থনা করা। কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা মহারানী, অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্র, এই চতুর্ধা মূর্তি রথে চড়ে এগিয়ে যাবেন। তিনটি রথ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গতকাল থেকেই একদম শ্রীমন্দিরের বাইরে এসে দাঁড়িয়েছে। নবযৌবন বেশে শ্রী জগন্নাথ দেব ধরা দিয়েছেন 14 দিন পর এবং তার শরীর সেরে উঠেছে। এবার তিনি মহাভাবে এগিয়ে চলেছেন, এগিয়ে যাবেন। পহান্ডি বিজয় করে তিনি রথে চড়ে বসলেন এবং রথে চড়ে বসার পর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।